কচু দিয়ে জালি কুমড়া পাতলা ঝোল রান্না করব, বেশ ভালো লাগে খেতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে একটি তেজপাতা দিলাম, পরিমাণ মতো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর পেঁয়াজ কুচি হালকা নেড়ে দিব। নেড়ে যখন হালকা নরম হয়ে আসবে এবং লাল হয়ে যাবে, তখন শুকনো উপকরণগুলো একে একে সম্পূর্ণ দিয়ে দিব। এর মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর মশলাটা যাতে না পুড়ে যায় সেজন্য হালকা পানি অ্যাড করলাম। পানি অ্যাড করার পর এখন বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে আদা আর রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর এখন 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়ে এখন সময় নিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব। হালকা এখানে পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন আমি ধুয়ে রাখা কচু এবং জালি কুমড়োগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর যখন সম্পূর্ণ মিশানো হয়ে যাবে, তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সময় নিয়ে এটাকে কষিয়ে নেব। সেজন্য এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা কিছুক্ষণ দিয়ে দেওয়ার পর কয়েক মিনিট অপেক্ষা করলাম। করার পর আবারও ঢাকনা তুলে এখন নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা তুলে ভালোভাবে একটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। কয়েক মিনিট পর আবার ঢাকনা তুলে নিচ্ছি। নেওয়ার পর আবারও নেড়ে দিব যাতে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এভাবে কয়েকবার আমি ঢাকনা তুলে বারবার কষিয়ে নিয়েছি। আমার কষানো হয়ে গিয়েছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি অ্যাড করছি। প্রথমে 1 কাপ দিলাম, পরে আরও 1 কাপ দিয়েছি, দিয়ে আরও 1/2 কাপ দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। তারপর আলতোভাবে এখন নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আবার কয়েক মিনিট অপেক্ষা করে ঢাকনা তুলে নিলাম। ঝোলটা অনেকটাই কমে এসেছে। আবারও নেড়ে দিচ্ছি। শেষ পর্যায়ে লবণটা চেক করে নিলাম। এইভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।